ইরানের পরমাণু স্থাপনায় বেশ কয়েক দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। তবে দেশটির এই হামলায় ইরানের পরমাণু স্থাপনার কিছুই হয়নি বলে জানিয়েছেন ইরানের পরমাণু শক্তি সংস্থা AEOIU এর প্রধান মোহাম্মদ ইসলামি। বুধবার সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। AEOI প্রধান বলেন, দেশের পারমাণবিক স্থাপনাগুলো ভালো অবস্থায় রয়েছে। তিনি সংস্থার কর্মীদের উচ্চ মনোবলের প্রশংসা করে বলেন, আমাদের কর্মীরা তাদের দায়িত্বে অবিচল রয়েছে এবং নিজ নিজ দুর্গে অবস্থান করে কাজ চালিয়ে যাচ্ছে। ইসলামি বলেন, ইরানি জনগণের মধ্যে গর্ব ও শক্তি গভীরভাবে প্রথিত। তারা কখনো শক্তির কাছে নতি স্বীকার করেনি বা আত্মসমর্পণ করেনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তিনি শত্রুপক্ষের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, সামরিক আগ্রাসনের মাধ্যমে ইরানের বিরুদ্ধে কোনো সাফল্য অর্জন করা সম্ভব নয়। এর আগে গেল 13 জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করে। দেশটির চালানো হামলায় সামরিক ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু করা হয়। এই হামলায় ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের নাতানজ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক ডজন সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।